তো তার মা বাপ, তার আত্মীয় স্বজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার বেটাকে কতল করেছে, আমার ভাইকে কতল করেছে। আমার বেটা তো মুসলমান ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল, পরনে ইসলামিক পোশাক ছিল, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার মজলিসে বসে কোরআন হাদিস শিখতো। সুতরাং উমর একজন মুসলমানকে হত্যা করেছে, আপনিও উমরকে হত্যা করে কিসাস করেন। শরীয়তে কোন ব্যক্তি যদি কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, তাহলে কোরআন বলছে তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে, তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে। এটা কিসাস, হত্যার বদলে হত্যা। সেই ব্যক্তির পিতা মাতা আত্মীয় স্বজন আমার আপনার নবীর নিকটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে কতল করেছে, আপনি উমরকে কতল করে কিসাস করেন। এমনি সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে আমার আপনার নবীর দরবারে পৌঁছে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে, উমরের ফয়সালার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হয়ে গেছে। হযরতে উমর ফয়সালা করেছেন, তিনার ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। কি ফয়সালা করেছিলেন বাবা? আল্লাহর নবীর দরবারে দুইজন ব্যক্তি এসেছিলেন, নবী পাক একজনের পক্ষে ফয়সালা হলো, একজনের বিপক্ষে ফয়সালা নবী পাক করে দিলেন। যেই ব্যক্তির বিপক্ষে ফয়সালা গেল, নবীর দরবার থেকে বেরিয়ে এসে বলছেন, একবার উমরের কাছে চলো। চিন্তা করেন, সেই ব্যক্তি রাসূলের পাকের পিছনে নামাজ পড়তো। যেই নবী মেরাজে গিয়ে আপনার রজব মাসের 27 তারিখে আল্লাহর নিকট থেকে রোজা নিয়ে এসে আপনার নামাজ নিয়ে এসে, সেই নবীর পিছে নামাজ পড়নে वाला, সেই নবীর মজলিসে বসে দ্বীন শিখনে वाला, আল্লাহর নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার উমরের কাছে গিয়েছেন। হযরতে উমর তাকে কতল করে প্রমাণ করে দিলেন, নবী পাকের ফয়সালাকে কোন ব্যক্তি যদি কমজোর মনে করে, সেই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। তিনি কতল করে দিলেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম সিউতি লিখেছেন, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, আল্লাহর নবী তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী নয়, তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আমার নবী বন্টন করছেন মানে আল্লাহর বন্টন করা। কি বলেন? নবী পাকের বন্টন করা মানে আল্লাহর বন্টন করা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে 40 জন কাফির আমার নবীর ঘরকে ঘিরে আছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, সঙ্গে সঙ্গে কতল করে দাও, সঙ্গে সঙ্গে শহীদ করে দাও। আল্লাহর নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন। তারা বুঝতে পারলো না। আল্লাহ পাক বলছেন, হাবিব, হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর ফেলেছিলে, ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ সেই পাথর ফেলেছিলাম। পাথর ফেলছেন নবী, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো, সেই ব্যক্তি আল্লাহর ইতাআত করলো। তো রাসূলের ইতাআত করা, আল্লাহর ইতাআত করা, রাসূলের পাথর ফেলা, আল্লাহর পাথর ফেলা, রাসূলের কথা শোনা, আল্লাহর কথা শোনা। তো নবী পাকের ফয়সালা করা আমার আল্লাহর ফয়সালা করা। তো নবী পাক বন্টন করছেন, বদরি সাহাবীকে দিচ্ছেন 1 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা, আর বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা।
একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। এই কথা যেই ব্যক্তি বলল তার নাম হলো জুলখায়সরা। নবী পাকের পিছনে নামাজ পড়তো, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে হয়ে কাফিরের সঙ্গে লড়াই করত। এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। এই পৃথিবীর মুসলমান নবীর পিছে নামাজ পড়নে वाला, রাসূলুল্লাহর চেহারা দেখনে वाला, নবীর কাছে শরীয়ত শিখনে वाला শুধু এই কথা বলল ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল পাক বলছেন বদবখত, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? হযরতে উমর ফারুক ছিলেন, তিনি তলোয়ার বের করে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দিব। আপনাকে ইনসাফের কথা বলে। হযরতে উমর যখন এই কথা বললেন, ওই জুলখায়সরা নবী পাকের দিকে পিঠ করে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে। উমর তুমি নিজের নামাজকে তার নামাজের সামনে কম মনে করবে, এত রোজা রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে কম মনে করবে। অর্থাৎ তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন এত তেলাওয়াত করবে, কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যদি কামান থেকে বেরিয়ে যায় আর কি ফিরে আসে বাবা? কথা বলেন। তীর আপনি কামান থেকে বেরিয়ে গেল, ছেড়ে দিলেন, দ্বিতীয়বার ফিরে আসার কোনো চান্স নাই। এখন আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়নে वाला, দাড়ি রাখনে वाला, আল্লাহর নবীর সামনে বসে কোরআন হাদিস শিখনে वाला এমন ব্যক্তি যে নবীর পিছে নামাজ পড়েছে, সেই ব্যক্তি নবীর ফয়সালাকে আপনার সন্দেহ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন। তো রাসূল পাক বলছেন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কালমা তো আপনার পড়েছিলেন, আপনাকে তো ইয়া রাসূলুল্লাহই বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি। নামাজ তো আপনার পিছনে পড়তো, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে যেত, সেই ব্যক্তি তো যাকাত দিত, হজ করত, এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি মুসলমান কেন হবে না? তো শুনেন পৃথিবীর মুসলমান, এই জন্য সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে যে নামাজ রোজা সব তার কাছে আছে, কিন্তু অন্তরে নবী মুস্তাফার আদব নাই। অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব নাই, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই, যার কারণে রাসূল পাক বলছেন ইসলাম থেকে বেরিয়ে যাবে আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আপনি জান্নাতি দল দেখতে চান যে কোন দল জান্নাতি হবে, আল্লাহর কসম খেয়ে বলি প্রত্যেক দলের মধ্যে কেউ আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ রাসূল পাকের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ আউলিয়ায়ে কিরামের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ সাহাবায়ে কিরামকে গালি দিয়েছে। এই জমিনের মাটিতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন, যেই জামাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এসেছেন, যেই জামাত ইয়াজিদকে ঘৃণা করে হুসাইনকে নিজের আদর্শ মানে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আমলে কম হতে পারে কিন্তু আদবে কোনো মতে কম হতে পারে না। আমাদের মধ্যে কেউ রাসূল পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আল্লাহ পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আউলিয়ায়ে কিরামের বেয়াদব নাই। এজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম মুহাদ্দিসিনে কিরাম বলেছেন সুন্নি জামাত, আর এটা আল্লাহর কোরআন এবং তার তাফসীর দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কথাটা সুন্দর না খারাপ বাবা? কথা বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রস্সিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও। ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয়ো না। এখন ফিরকাতে বন্টন কারা হয়েছে? যারা আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়েছে তারা ফিরকাতে বন্টন হয়েছে, আর যারা আল্লাহর রস্সিকে ধরে আছে তারা ফিরকাতে বন্টন হয়নি, তারা তো জান্নাতের পথে দাঁড়িয়ে আছে। তো এখন আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ পাকের রস্সি কি, আল্লাহ পাকের রস্সি কোন জিনিস, কোনটা আল্লাহ পাকের রস্সি। এই পৃথিবীর মুসলমান কোন মৌলবীর তাফসীর নয়, কোন পীর সাহেবের তাফসীর নয়, কোন ইমামের তাফসীর নয়, কোন মুহাদ্দিসের তাফসীর নয়। আমি ওই ব্যক্তির তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি জিনার ব্যাপারে আমার নবী স্বয়ং দোয়া করেছেন, ও রব্বুল আলামিন তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। তো যার কুরআন পাকের আলিম হওয়ার দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, সেই ব্যক্তি কুরআন পাকের কত বড় আলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের খানদান, নবী পাকের চাচারা ভাই, সাহাবী রাসূল। ইনি কোন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ডিগ্রি অর্জন করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুরআন পাকের তাফসীর লিখেছেন, যেই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। এই যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। হাবলুল্লাহ আল্লাহর রস্সি, হাবলুল্লাহ আল্লাহর রস্সি। এই আল্লাহর রস্সিটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, নবী পাকের চাচাতো ভাই, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহর রস্সির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের রস্সির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে কিয়ামত পর্যন্ত দাঁড় থাকবে, তারাই আল্লাহ পাকের রস্সি মজবুত করে ধরে রাখবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা থেকে নেমে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করলো, তারা ফিরকাতে বন্টন হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মাটিতে, নীল আকাশের নিচে, হিন্দুস্তান হোক, আরবিস্তান হোক, তুর্কিস্তান হোক, ফারস্তান হোক, আফগানিস্তান হোক, উজবেকিস্তান হোক, সারা পৃথিবীর মাটিতে আজ যেগুলো ফিরকা বর্তমান সময়ে মাথা চাড়া দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং পেয়ে নতুন নতুন মসজিদ তৈরি করে দেয়, চটি চটি বাংলা কিতাব ভুলভাল লিখে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মুসলমানকে বিভক্ত করেছে, কেউ আহলে হাদিস নাম দিয়ে, কেউ তাবলীগী জামাত নাম দিয়ে। আমি আপনাকে বলতে চাই, এদের যা আকীদা আছে, 1847 সালের পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মাদ্রাসা দেখাতে পারে না, আহলে হাদিসের কোনো মসজিদ দেখাতে পারে না, না তাবলীগী জামাত দেখাতে পারে, না জামাত ইসলামী দেখাতে পারে, না দেওবন্দি দেখাতে পারে। যদি এরা ফিরকা না হয়ে জান্নাতি দল হতো তো 500 বছর পূর্বে এদের মসজিদ মাদ্রাসা হতো, 1000 বছর পূর্বে এই আকীদা মান্যকারী হতো। কিন্তু আল্লাহর কসম, ইংরেজদের হুকুমত আসার পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মসজিদও নাই, তাদের কোনো মাদ্রাসাও নাই। তাদের মসজিদ মাদ্রাসা নাই কেন বাবা? ইসলাম কি আসা 200 বছর হলো? কথা বলতে হবে, এখানে আপনাকে বুঝতে হবে। ইসলাম আসা তো 200 বছর হয়নি, ইসলাম তো 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করেছেন। তো যাদের আকীদা 1450 বছরের আকীদার সাথে মিল হবে, যাদের আকীদা 1000 বছর পূর্বের আকীদার সঙ্গে মিল হবে, যাদের আকীদা জান্নাতি হবে, যারা হকপন্থী হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে,
500 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1000 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1200 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে। কিন্তু আল্লাহর কসম, বর্তমান যেইগুলো ফিরকা বেরিয়েছে, ওয়াহাবিয়াত এটি হচ্ছে একটি গাছ, আর তার ডানা হচ্ছে 4টি। জামাতে ইসলামী, আহলে হাদিস, তবলিগি জামাত, দেওবন্দি, এরা হচ্ছে ওয়াহাবিদের শাখ। বিভিন্ন পেয়তারাতে, বিভিন্ন তরিকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের ঈমানকে তারা নষ্ট করতে চায়। কিন্তু পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে সারা পৃথিবীতে এইগুলি দলের কোনো মসজিদ নাই, এইগুলি দলের কোনো মাদ্রাসা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে আল্লাহর রসূল বলা হয়েছে, এদের মসজিদ মাদ্রাসা দেখতে আপনাকে বেশি দূর যেতে হবে না। দিল্লির জামা মসজিদ যেই শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশা সুন্নি জামাতের লোক ছিল। দিল্লির শাহজাহান বাদশা দিল্লিতে যে আপনার জামা মসজিদ বানিয়েছে, ওই দিল্লির জামা মসজিদ বানানেওয়ালা শাহজাহান বাদশা কোন আকীদার লোক ছিলেন? তিনি সুন্নি হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তিনার ছেলে হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি জামাতের লোক ছিলেন। যত ইসলামিক বাদশা এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকীদা লালন করতেন। কিন্তু পৃথিবীর মুসলমান ইংরেজদের পূর্বে, ব্রিটিশ হুকুমত আসার পূর্বে এই পৃথিবীর মাটিতে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ হোক আর সৌদি আরবের মাটি হোক আর পৃথিবীর যে কোনো কোনা হোক, ইংরেজদের হুকুমত আসার পূর্বে এই পৃথিবীতে ওয়াহাবি, আহলে হাদিস, মাযহাবী এদের কোনো মসজিদ মাদ্রাসা পাবেন না। কারণ এই জামাতকে ইংরেজরা বানিয়েছে, এই দলকে ইংরেজরা বানিয়েছে। আর এটা আমি মুখে বলছি না, তাদের কিতাবের মধ্যে দলিল রয়েছে। আহলে হাদিস নাম তারা ইংরেজদের কাছ থেকে নিয়েছে, ফান্ডিং ইংরেজদের কাছ থেকে পায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ইংরেজদের তৈরি করা দল নয়, সুন্নি জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা জামাত। এইজন্য আজ থেকে হাজারো বছর পূর্বে চলে যান, 900 বছর পূর্বে চলে যান, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। সিরাজউদ্দিন আখি পাক সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। আমিরে খুসরু সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি সুন্নি জামাতের লোক ছিলেন। এই বাররে সাগীর, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাটিতে আপনার বাংলাদেশের হযরতে শাহ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের লোক ছিলেন। পাকিস্তানের দাতা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি, যেইগুলো আল্লাহর ওলিরা এইগুলো এলাকাতে ইসলামের জন্য নিজের জীবন কাটিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এরা কেউ কোনো জামাতের লোক ছিল না, সবাই সুন্নি জামাতের লোক ছিল। মুসলমান সবাই সুন্নি জামাতের লোক ছিল। আজ থেকে 200 বছর পূর্বে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, এইরকম কোন শয়তানও ছিল না। মুসলমান তো দূরের কথা, শাবে বারাতে রোজা রাখা বিদআত। আজ থেকে 15-20 বছর পূর্বে একটা শয়তান এরকম পৃথিবীতে ছিল না। মৌলভী আর মুর্শি আর মুসলমান তো দূরের কথা। শাবে বারাতে রোজা রাখা চলবে না, শাবে মিরাজে রোজা রাখা চলবে না। নবী পাক আল্লাহকে দেখেননি, নবীর বাপ্পা জাহান্নামী, এইগুলো নোংরা জিনিস যে মানুষের সামনে ছড়াচ্ছে, এইগুলো মৌলবি সব ইংরেজদের প্রোডাক্ট, একটাও মুসলমানদের প্রোডাক্ট নয়। আর এইগুলো জামাতের যদি আকীদা আপনি খুলেন, আমরা চ্যালেঞ্জ করছি, যদি মুনাজারা হয়, আকীদা নিয়ে মুনাজারা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকা, কোন দল তাদের আকাবির যে কিতাবে আকীদা লিখেছেন, সেই আকীদা সামনে রেখে কুরআন হাদিসকে ফয়সাল সালিস বানিয়ে যদি মুনাজারা করা হয়, মুসলমান প্রমাণ করতে পারবে না, তো জায়েজ আর নাজায়েজ তো পরের কথা। আপনারা বলেন, পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান যে এই ফিরকার আকীদা কি, এই গ্রুপের আকীদা কি, তাহলে আপনাকে সেই ফিরকার আকাবিরদের আকীদা দেখতে হবে। যে ব্যক্তিরা ফিরকাটাকে বানিয়েছে তার আকীদা দেখতে হবে। ভারতবর্ষের আইন কি যদি আপনি জানতে চান, আপনাকে ভারতবর্ষের সংবিধান পড়তে হবে, ঠিক না বেঠিক? কথা বলে পশ্চিম বাংলা কোন হিসাবে চলে,
এটা যদি জানতে চান তাহলে আপনাকে সংবিধান পড়তে হবে, নিয়ম কানুন পড়তে হবে। তেমনি পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান তাহলে তার আকাবিরদের কিতাব পড়তে হবে যারা ওই ফিরকাকে বানিয়েছেন। আমি আপনাকে আপনাদের সম্মুখে বর্তমান যে ফিরকা মাথা চাড়া দিয়েছে, আপনার দুই একটা লোক ওয়াহাবি বানিয়ে দিল, মসজিদ তৈরি করে দিয়ে আছে না বাবা, হারামের টাকার মসজিদ। এটা মসজিদ, মসজিদে জারার। আল্লাহর নবী মুস্তাফা মুনাফিকদেরকে যখন মসজিদে নববী থেকে নাম নিয়ে নিয়ে বের করে দিলেন, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, মসজিদ থেকে আল্লাহর নবী মুনাফিককে বের করে দিলেন। নবী পাকের মসজিদ থেকে বের হওয়ার পর অল্পখানি দূরে গিয়ে ওই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করলো। আর মসজিদ তৈরি করার পর আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উদ্বোধন করে দেন, আপনি উদ্বোধন করে দেন। ওদের মসজিদ তৈরি করার উদ্দেশ্য কি ছিল? দুটা একটা করে মুসলমানকে ধরে নিয়ে আসবো আর মুনাফিক বানাবো। দুটা একটা করে মুসলমান ধরে নিয়ে আসবো, মুনাফিক বানাবো। মানে মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি করব, মুসলমানের মধ্যে ভাগ তৈরি করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন পাকে বললেন, হাবিব খবরদার ওই মসজিদে যেও না। ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানকে ভাগ করার জন্য। ওটা মসজিদ বাইতুল্লাহ নয়, ওটা হচ্ছে মসজিদে জারার, শয়তানের আড্ডা। তুমি পারলে ওই মসজিদকে জ্বালিয়ে দাও, ভেঙে দাও। আল্লাহর নবী হুকুম করলেন, সাহাবায়ে কেরাম সেই মসজিদকে ভেঙে চোরমাচার করে দিলেন। এই মসজিদে জারার এলাকা এলাকাতে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে তৈরি করা হচ্ছে। আর দুই একটা যুবককে ধরে নিয়ে গিয়ে বাংলা কিতাব পড়ে তাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এই ফিরকার আকীদা কি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই ফিরকার প্রতিষ্ঠাতা। আহলে হাদিস যারা নিজের নাম রেখেছে, এদের পূর্বের নাম হচ্ছে ওয়াহাবি। ইংরেজের হুকুমত যখন ভারতে থাকে, ওয়াহাবিদের আকীদা যখন প্রকাশ্য পায়, ভারতীয় মুসলমান এদেরকে ঘৃণা করে, তখন তারা ইংরেজদের কাছে গিয়ে ওয়াহাবি নামটা পরিবর্তন করে আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নেয়। এটা কোন কিতাবে লেখা আছে? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তারা নিজে লিখেছে, তাদের যেই মৌলবি ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছিল, সেই মৌলবির নাম হচ্ছে নাজির হোসেন বাটালবি। ইংরেজদের কাছে গেল, ওয়াহাবি নামটা তো ঘৃণা হয়ে গেছে, একটু পরিবর্তন করে নতুন নাম দিয়ে দেন। তখন তারা বলল, যাও আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিন। আর এই যে আহলে হাদিস নাম আছে, এই আহলে হাদিস পূর্বের যুগে বলা হতো মুহাদ্দিসদেরকে। মুহাদ্দিস কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যারা লক্ষ লক্ষ হাদিস নিয়ে গবেষণা করতেন, তাদেরকে মুহাদ্দিস বলা হতো। তো মুহাদ্দিসদের অনেক ফজিলত বয়ান করা হয়েছে, অনেক ফজিলত হাদিসে এসেছে। তো এরা দেখছে এই নামটা যদি চুরি করে আমরা রেখে দিই, তাহলে আমাদের জামাতের ফজিলত হয়ে যাবে। ওটিকে আমরা আমাদের উপরে ফিট করব। যেইগুলো ফজিলত মুহাদ্দিসদের জন্য বয়ান হয়েছে, সেইগুলোকে আমরা আমাদের জামাতে ফিট করব। তাই তারা ইংরেজদের অনুমতি নিয়ে আহলে হাদিস নাম লিখতে আরম্ভ করলো। এদের আকীদা কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম নজদের মাটিতে বার্তানিয়া এবং আমেরিকা, ওই যখন এখন বর্তমানে সারা বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, আর তখন সুপার পাওয়ার ছিল বার্তানিয়া। ওই সময়তে আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে আরবের মাটিতে মুসলমানদের খেলাফত, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়, ইংলিশ ভাষাতে যাকে অটোমান এম্পায়ার বলা হয়, এই খেলাফতকে ধ্বংস করার জন্য, মুসলমানদের শক্তিকে নিস্তানাবুদ করার জন্য আমেরিকা বার্তানিয়া একজন ব্যক্তিকে খরিদ করে, একজন ব্যক্তিকে লালচ দেয়, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইংরেজদের সহযোগিতায় একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। এই কিতাবে সেই ব্যক্তি নতুন নতুন ফিরকা মানে ফতোয়া তৈরি করলো। ইসলামের আকীদা যেটা 1450 বছর থেকে চলে আসছে,
সেই আকীদা হচ্ছে নবীগণ হলো মাসুম। নবীগণ কি বাবা? সেই আকীদা হচ্ছে নবীগণ মাসুম, অর্থাৎ নবী এবং ফেরেশতা ইনারা হচ্ছেন মাসুম, ইনাদের দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। মাসুম, গুনাহ থেকে পাক, ইনাদের দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবুত তাওহীদের মধ্যে কি লিখলো? किताबुत तौहीदर मध्य लिखलो जे आदम अलैहिस्सलाम से भी शिरक फिल इताअत हुई। हजरत आदम अलैहिस्सलामও ইতাআত করতে গিয়ে শিরক করেছেন। আদম আলাইহিস সালাম কি করেছেন কথা বলে? লিখতেছেন আদম আলাইহিস সালাম শিরক করেছেন। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ইনি কি শিরক করেছেন? শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কোন মাখলুককে আল্লাহ সমতুল্য মনে করা, এটা হলো শিরক। আর সব গুনার মাফি আছে, ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো ক্ষমা নাই। এইজন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একজন নবীর প্রতি শিরকের দাগ লাগালো, শিরকের ফতোয়া লাগালো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। যদি কোনো ব্যক্তি শিরক করে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। তার ফতোয়া অনুযায়ী আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না। এবার আপনারা বলেন এটা আদম আলাইহিস সালামের তাওহীদ হলো কি হলো না? কথা বলেন। আদম আলাইহিস সালামের বেয়াদবি হলো কি হলো না? তাহলে নবী পাকের কেউ যদি তাওহীদ করে, বেয়াদবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার পর সেই ব্যক্তি নবীর বেয়াদবি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামকে মুশরিক বলার পর সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলতে হবে। তার ঈমান থাকবে? আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করেন কিনা যে নবীগণের কেউ যদি বেয়াদবি করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়? এটা আছে না না ইসলামে? কথা বলেন না বাবা। কেউ যদি আল্লাহর বেয়াদবি করে, নবীর বেয়াদবি করে, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে কোন ব্যক্তি যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে কাফির হয়ে যাবে। আল্লাহর নবীর জুতাকে যদি জুতুয়া বলে, নবীর জুতোর বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে যে ইবনে আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তিনার অপমান করেছে, এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? না। কিন্তু এই দলের লোক, এই ওয়াহাবি মতের লোক, এরা একে মুজাদ্দিদ মানে, শেখুল ইসলাম মানে, বিভিন্ন রকমের টাইটেল দিয়ে তারা তাকে সম্বোধন করে, তাকে স্মরণ করে। আর যারা অরিজিনালি গুস্তাখে রাসূল, অরিজিনালি কুফরি করে মরেছে, নবীদের বেয়াদবি করে মরেছে, এদেরকে তারা নিজের ইমাম মনে করে। আর খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহর ওলি যিনি ইসলাম প্রচার করেছেন, আল্লাহ আল্লাহ করতে মরেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, যখন খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তিকাল করলেন, তিনার পেশানিতে একটা লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে চলে গেল। অটোমেটিক তিনার পেশানিতে লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে চলে গেল। এদের নিকটে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুজাদ্দিদ, সে আল্লাহর ওলি, যে আদম নবীকে মুশরিক বলেছে, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে ভাঙার কথা বলেছে, নবীর রওজা জিয়ারত করতে যাওয়াকে হারাম, শিরক আর নাজায়েজ কত রকম কথা বলেছে। যদি কোনো ব্যক্তি নবীর রওজা মুবারক জিয়ারত করব বলে মদিনা আসে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তারা যাদের আকীদা হচ্ছে যে লাঠি, হাতে একটা লাঠি নিয়ে বলা হয়েছিল যে আমার লাঠি কুকুর ভাগাতে কাজে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই লাঠির সমতুল্য আমাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহর নবীরা তো জঘন্য বেয়াদবি করেছে। তার আকীদা ছিল নবী পাকের ওসিলা হচ্ছে শিরক, নবী সুপারিশ করতে পারে না, নবী পাক নিজের ব্যাপারে জানে না, তো অন্যজনকে কি করে বাঁচাবে? এতগুলো তাওহীদ করনেওয়ালাকে এরা আল্লাহর ওলি বানিয়েছে। আর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে এরা সকাল সন্ধ্যা গালি দিয়ে নিজের ধান্দা চালায়।
তাহলে কোন তাবকার মুসলমান, কোন দলের মুসলমান? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মুসলমান। আর এটা আমরা মুখে বলে যাই না, আমরা প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। কোন মায়ের লালে জন্ম হয়নি। জলঙ্গির বিমল দাসের বেটা হোক, সারা পৃথিবীর যেই লামা যাবি হোক, এতটুক মায়ের দুধ পান করেনি। জাহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস বসে আহলে হাদিসদের নোংরা আকীদাকে সঠিক প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব। এটা প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান। কিন্তু পৃথিবীর মুসলমান একটু এগিয়ে চলে। ওই একই কিতাব, কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাব লিখলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, একটা গ্রুপ তৈরি করলো। বড় খানদানের লোক ছিল, তার বাপের আল্লাহর ওলি ছিল, বড় বড় আলিম ছিল। ওর বিরুদ্ধে ওর আপন চাচাইতো ভাই তার রদ্দে কিতাব লিখল। আর এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার মান্যকারীকে ওয়াহাবি, বর্তমানে আহলে হাদিস, কোথাও সালাফি, কোথাও হাত ঝাড়ুয়া, পাও ঝাড়ুয়া, বিভিন্ন রকম নাম তারা যেখানে যেমন পড়ে, কোথাও গিয়ে আবার নিজেকে শাফি বলে, কোথাও বলে মাযহাব মানা হারাম, আর কোথাও গিয়ে নিজেকে শাফি বলে। আর এদের চরিত্র হচ্ছে যে এরা কথায় কথায় স্টেজে উঠে মিথ্যা কথা বলে। যত লম্বা দাড়ি তত বড় মিথ্যা। এরা মানুষকে বলে যে মাযহাব মানা হারাম, অথচ এদের আপন জন্মদাতা প্রতিষ্ঠাতা বাপ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। কোন কিতাবে লেখা আছে? তাদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়াতে লিখছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। এদের শাইখুল ইসলাম, যাকে এরা সবচাইতে বড় ইমাম মনে করে, ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছেন ওয়াহাবিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। তা আপনি চিন্তা করেন, আপনার সামনে বলে মাযহাব কেন মানবো কুরআন হাদিস থাকতে? তো ইমাম আবু হানিফা কুরআন হাদিস বুঝতেন না, কুরআন হাদিসের বিপক্ষে মাযহাব তৈরি করেছেন। আর বিমল দাসের বেটা, যার জন্ম মূর্তি পূজাতে হয়েছে, সে বেশি কুরআন হাদিস বুঝে। নবী পাককে জিজ্ঞাসা করেন আবু হানিফা কি জিনিস? আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। অর্থাৎ যারা ঈমানের চোখে নবীকে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আর যারা নবীর সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, তাকে জাহান্নাম ছুঁতে পারে না। অর্থাৎ তারা জান্নাতি। আর ইমাম আবু হানিফা নবী মুস্তাফার কয়েকজন সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। আল্লাহ নবী কি বললেন? যে ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, এরা জান্নাতি। যে নবীকে দেখলো, নবীকে দেখনে ওয়ালাকে দেখলো। এখন বাংলাদেশের একটা মৌলবি বলছে যে নবীকে দেখলি যদি জাহান্নাম হারাম হয়ে যায়। আবু জেহেলও তো নবীকে দেখেছে, আবু লাহাবও তো নবীকে দেখেছে। মানে নবী পাকের একটা স্পষ্ট হাদিস কিভাবে অস্বীকার করছে? আল্লাহর নবী বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। আর এ মৌলবি বলছেন যে নবীকে দেখলে যদি জাহান্নামে হারাম হয়ে যায়, তাহলে আবু জেহেলও তো নবীকে দেখেছেন, আবু লাহাবও তো দেখেছেন। আমি ওই শয়তানকে উত্তর দিতে চাই যে আবু জেহেল, আবু লাহাব ওয়াহাবিদের চোখে নবীকে দেখেছে, তাই তারা জাহান্নামে যাবে। আর আবু বকর, উমর ঈমানের চোখে নবীকে দেখেছেন, আশিকের চোখে নবীকে দেখেছেন, তাই তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে ঈমানের চোখে দেখলে, ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলেন, ওই তো জান্নাতি হবে নাকি? কথা বলেন। আর যারা সাহাবীকে দেখলেন তারাও জান্নাতি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল হুফাজ কিতাবে লিখছেন, ক্বালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক। ইমাম আবু হানিফা বলছেন আমি আনাস ইবনে মালিককে আপন চোখে দেখেছি। সুবহানাল্লাহ।
আনাস ইবনে মালিক কে নবী পাকের সাহাবী। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন ইমাম আবু হানিফা সাহাবীকে দেখেছেন। ইবনে হাজার আসকালানি বলছেন ইমাম আবু হানিফা সাহাবীকে দেখেছেন। আর আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। আর আবু হানিফা নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। তো আবু হানিফার মতন জান্নাতের মাযহাব যদি না মানা যায়, মূর্তি পূজক বিমল দাসের ব্যাটার মাযহাব মানা যাবে? ওর জন্ম শুদ্ধ আছে কিনা এটাকে প্রমাণ করতে পারবে? জি, এত বড় বড় ইমামের উপর আগুন জ্বলে। আবু হানিফা তিনটাই হাদিস জানতেন। যিনি সাহাবীকে দেখেছে, জিনার প্রশংসা আল্লাহর নবী করছে যে আমার সাহাবীকে দেখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, নবী তো এদেরকে জান্নাতি বলছেন। আর বর্তমানে ফুচকা ওয়াহাবি বেরিয়েছে, এরা বলতে যাচ্ছে আবু হানিফা তিনটাই হাদিস জানতেন। কথা বলেন বাবা, এর চাইতে বেয়াদব পৃথিবী থেকে জন্ম নিয়েছে? শয়তান পর্যন্ত এখন টেনশনে আছে, জালা আমার চাইতে বড় হারামখোর দুনিয়াতে কেমন করে জন্ম নিয়ে। শয়তান মনে করছে আমি তো ফাখার করতাম যে সব চাইতে বড় শয়তান আমি। এদেরকে দেখার পর শয়তান এখন টেনশনে আছে যে আমার নাম্বার কমে গেল। কথা বুঝছেন বাবা? তো যে আবু হানিফা জান্নাতি, যদি জান্নাতি ব্যক্তির পিছনে চলা হয়, আপনারা বলেন তো বাবা, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন? আপনি চিন্তা করেন, লামাযহাবীদের একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফিকহে মুহাম্মাদি। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তারা লিখছে মাযহাব মানা শিরক। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি যারা মাযহাব মানে এরা মুসলমান নয়, এরা হলো মুশরিক। আর ইবনে আব্দুল ওয়াহাব নজদি মাযহাব মানতো, ইবনে তাইমিয়া মাযহাব মানতো, ইবনে কাইয়িম মাযহাব মানতো, ইমাম ইবনে কাসির মাযহাব মানতো। যাদেরকে এরা শাইখুল ইসলাম বলে, মুজাদ্দিদ বলে, তাহলে এদের ফতোয়া অনুযায়ী এরা ছিল মুশরিক। আর যেই ব্যক্তি মুশরিককে মুজাদ্দিদ বলবে, শাইখুল ইসলাম বলবে, সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে। তো তাদের ফতোয়ার দড়ি তাদের নিজের গলাতেই পড়ে। এরা এখন চাদর পরে লম্বা লম্বা দাড়ি ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শয়তানের কাজকে আগে বাড়াচ্ছে যে মানুষ যদি মরে যায় তাহলে তার পাশে কোরআন পড়া যাবে না। এই বলে কি বল না বাবা? কথা বল। বলছে মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না। কথা ভুল বলেনি, ঠিক বলেছে। মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না। ওই মানুষ যদি ওয়াহাবি হয় ওর পাশে কোরআন পড়া হারাম। আর মানুষ যদি মুসলমান হয় ওর পাশে কোরআন পড়া ইবাদত। আমি আপনার সম্মুখে একটা দলিল দিয়ে দিচ্ছি। ইবনে তাইমিয়া যখন বলল, ইবনে তাইমিয়াটা কে? যারা বলে যে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না তাদের বড় হুজুর। কথা হচ্ছে ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লিখতেছেন, ইবনে তাইমিয়া যখন মারা যায় তার গলাতে একটা ধাগা ছিল, তার মাথায় উকুন খুব হতো। তার মাথায় উকুন খুব হতো। উকুন তাড়াবার জন্য কালো ধাগার তাবিজ করে গলাতে পড়েছিল। ইবনে তাইমিয়া যখন মরে গেল তার গলার ধাগাটা খুলে ওই জামানাতে 50,000 দিরহামে বিক্রি করা হয়েছিল। কত দিরহাম? 50,000। আর ইবনে তাইমিয়াকে গোসল দেওয়া হয়েছিল গরম পানি আর বোরের পাতা, কুলের পাতা। আর তার গোসল দেওয়া যেগুলো পানি আর বোরের পাতা, এগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে পান করেছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ইমাম ইবনে কাসির লিখছেন, ইবনে তাইমিয়ার গোসল কমপ্লিট করার পর তার লাশের পাশে প্রথম এক জামাত পুরুষ এসে কোরআন খতম করে গেল। তারপরে এক জামাত মহিলারা এসে সেই লাশের পাশে কোরআন পড়লো। তো তাদের ফতোয়াতে তাদের আব্বা ইবনে তাইমিয়া জাহান্নামে চলে গেল। গেল কি গেল না? তো এমন নিকৃষ্ট জাতি, এরা পড়াশোনা করে ফতোয়া দেয় না, মানুষকে বোকা বানায়।
শিরক আর বিদআতের ভয় দেখায়। আমি আপনাকে একটি হাদিস শোনাতে চাই, যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করে তিনি নিজেই বলেছেন হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, আল্লাহর নবী ইরশাদ করলেন, হুযায়ফা, আমি কিছু লোক দেখতে পাচ্ছি, এদের থেকে আমাকে ভয় আছে। এরা পিঠ পিছনে ইসলামের চাদরকে ফেলে দিবে, আর এরা মুশরিকরাকে ছেড়ে দিবে, কাফিরদেরকে ছেড়ে দিবে, মুসলমানের প্রতি তারা শিরকের ফতোয়া লাগাবে, শিরকের ফতোয়া লাগাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিবে ইয়ামনি বলছেন, হুজুর, সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, আমার উম্মত শিরকে লিপ্ত হবে না। যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে, যাদের প্রতি ফতোয়া দিবে তারা মুসলমান হবে। তো 1450 বছর পূর্বে এদের কথা নবী পাক বলে দিয়েছে। এরা কথায় কথায় বলে বেরেলভিরা সুন্নিরা মুশরিক, কথায় কথায় বলে এরা শিরক, কিন্তু সারা পৃথিবীর লামাযহাবী, সারা পৃথিবীর দেওবন্দি আমি চ্যালেঞ্জ করতে চাই, বসো, বসতে যত টাকা খরচ হবে আমি দিব, জায়গা আমি লজ আমি ভাড়া করব, তোমাদের পক্ষের 10 জন, আমাদের পক্ষের 10 জন থাকবে, দুটা লেখক থাকবে, মুনাজারা করবে, লেখাও হবে, আবার ক্যামেরাও থাকবে। যদি পৃথিবীর কোন ওয়াহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি কিয়ামত আসা সম্ভব আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা শিরক প্রমাণ করার মতন ক্ষমতা কোন ওয়াহাবী মায়ের লালের নাই। আপনারা চেষ্টা করেন, ফোন করেন, কিয়ামত পর্যন্ত বসবে না। এদের এ করে ভয় দেখিয়ে মানুষকে ওয়াহাবী বানানো, যে ওয়াহাবী হয়ে গেল অ্যাকচুয়ালি সেই ব্যক্তি ইহুদি হলো, কারণ ওয়াহাবীরা ইহুদির আকীদাকে ফলো করে। ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে। খ্রিস্টানরা যখন দেখলো আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাবো, তখন তারা বলল আল্লাহর হাত আছে, পাও আছে, দেহ আছে, আল্লাহ হচ্ছে পুরুষলিঙ্গ, মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, মারিয়ামের সঙ্গে সহবাস করে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের খণ্ডন করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে নবী তুমি বলো ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। খ্রিস্টানদের খণ্ডন আল্লাহ করেছে, কিন্তু খ্রিস্টানরা ঈসা নবীকে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য যে নাপাক আকীদা তৈরি করেছিল, যে আল্লাহর দেহ আছে, অঙ্গ পতঙ্গ আছে, এই নাপাক আকীদা কুরআন পাকের কিছু আয়াতে মুতাশাবিহাতকে নিয়ে ওয়াহাবীরা প্রচার করে মুসলমানের ভিতরে সহিহ আকীদা নাম দিয়ে বলছে। নচেত 1450 বছর থেকে মুসলমানদের এটাই আকীদা ছিল যে আল্লাহ পাক হচ্ছে নিরাকার। জোরে হবে না সুবহানাল্লাহ? এরা যুক্তি দিচ্ছে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, আল্লাহ বলবেন জাহান্নাম হয়েছে, জাহান্নাম বলবে আল্লাহ না আরো দাও, আল্লাহ আরো জাহান্নামী দিবেন, জাহান্নাম বলবে হয়নি, আল্লাহ আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, জাহান্নাম ফুল হয়ে যাবে, আল্লাহ বলবে জাহান্নাম হয়েছে, জাহান্নাম বলবে বাস, আল্লাহ বাস হয়ে গেছে। তো আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তো আল্লাহ পাক জাহান্নামে পাও দিবেন, জাহান্নাম ফুল হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় আল্লাহর আকার আকৃতি আছে। কিন্তু আমি আপনাকে বলি বাবা, বেলুনে যখন হাওয়া ভরবেন বেলুন ফুল হবে কি হবে না? কথা বলেন। বেলুনে হাওয়া ভরবেন তো বেলুন ফুল হবে। তো আপনাদের এলাকার মাওলানা খুশ মোহাম্মদ সাহেব যদি বলে যে বেলুনে হাওয়া ভরলাম তো বেলুন ফুল হয়ে গেল, এর মানে হাওয়ারও আকার আকৃতি আছে, বিশ্বাস করবেন? তো যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। আর সারা পৃথিবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা জায়েজ, তাওয়াসসুল জায়েজ, এই বিষয়ে প্রত্যেক সাহাবার ইজমা আছে, মুসলমান একমত, কেউ মতভেদ নেই। আর বর্তমানে ওয়াহাবী মতবাদ বলছে নবীর ওসিলা নেওয়া মানে শিরক আকবার, শিরক। জান্নাতুল বাকিতে বোর্ড লাগিয়ে দিয়েছে নবী ওলির ওসিলা হচ্ছে শিরক, অথচ সাহাবাকে নবী পাক শিক্ষা দিচ্ছেন। ইবনে মাজার সহিহ হাদিস, একজন নাবিনা সাহাবী, অন্ধ সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চোখে দেখতে পাই না, আপনি দোয়া করে দেন যেন আমি দেখতে পাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেমন আছো এটাই তোমার জন্য উত্তম।
সাহাবী বলছেন না হুজুর আমি দেখতে চাই। আল্লাহর নবী বলেন বাড়ি গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে আসবে। সাহাবায়ে কেরাম বলতেছেন ওই সাহাবী বাড়িতে গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে বাড়ি থেকে বেরিয়ে আসছিল। তার চোখ এমন ভাবে ঠিক হয়ে গেছিল, দেখে মনে হচ্ছিল না যে এ আবার কোনোদিন অন্ধ ছিল। তো নবী পাক নিজের ওসিলা দিয়ে দোয়া করতে সাহাবীকে শিখাচ্ছেন। আর এই নজদি ওয়াহাবি বলছেন নবীর ওসিলা হারাম, নবীর ওসিলা শিরক, আর কোটি কোটি মুসলমানকে তারা মুশরিক বানাচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবী আমি দেখতে পাচ্ছি যেমন ভাবে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষিত হয় তেমন ভাবে অতি শীঘ্রই তোমাদের প্রতি ফিতনা বর্ষিত হবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কিভাবে বাঁচাবো? নবী পাক বলছেন মুসলমানদের সবচাইতে বড় জামাত ওই জামাতের সঙ্গে থাকবে, অর্থাৎ পৃথিবীতে যেই মুসলমান যেই দিকে সংখ্যা আপনার বেশি হবে ওই জামাতের প্রতি কায়েম থাকবে। আজ সারা পৃথিবীতে সবচাইতে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান আছেন। সারা পৃথিবীতে সবচাইতে বেশি সুন্নি জামাতের মানুষ আপনি পৃথিবীর কোনা কোনাতে পাবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আল্লাহর রাসূল। তো যারা ইংরেজদের যুগে আলাগ তাবলিগি জামাত বানিয়ে নিয়েছে, ইংরেজদের যুগে আহলে হাদিস বানিয়ে নিয়েছে, ইংরেজদের যুগে দেওবন্দি বানিয়ে নিয়েছে, এরা ফিরকাতে বন্টন হয়েছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ফিরকাতে বন্টন হয়নি, এটাই হচ্ছে আল্লাহর রাসূল। কথা বললেন বাবা? এবার আপনাকে দুই একটি কথা বলছি, কিছু কিছু কথা। আগামীতে আমাদের এই 2 দিন না 3 দিন হলো শাবে মেরাজ গেল। কদিন হলো হযরত? আজকে 1 তারিখ, 2 তারিখ পড়লো। গত মাসের 27 তারিখ 26 তারিখ গিয়ে রাত্রি 27 তারিখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র ওই জাত যিনি নিজের নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত জিয়ারত করালেন। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, এই যে একটা মিরাজের মহিনা যাচ্ছে, আল্লাহর নবী আল্লাহকে দেখতে গিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে কিছু আছে? কথা বলেন। আল্লাহকে নবী পাক দেখতে যাচ্ছেন। ইসলামের সবচাইতে বড় ইবাদত। এই রাত্রিতে আল্লাহ পাক মুসলমানকে 5 ওয়াক্তের নামাজ দিচ্ছেন। এত বড় একটা দিনের মহিনা চলে যাচ্ছেন। কোন ওয়াহাবির মুখে আপনি শুনেছেন শাবে মেরাজের আলোচনা? এই শুনেছেন? এরা শাবে মেরাজের আলোচনা করবে না, কারণ এতে নবীর ফজিলত আছে। সব নবী 7 নাম্বার আসমানে আটকে গেছে। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার আগে বাড়তে পারেনি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পার করে লামাকাকে পার করে জানি না আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন। আমার নবী মুস্তাফা এমন জায়গাতে চলে গেছে যেখানে পৃথিবীর কোনো মায়ের লাল যেতে পারে, কোন নবীও যেতে পারেননি, কোন ফেরেশতাও যেতে পারেননি। এত উঁচু জায়গাতে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেছেন। তাই ইমাম বশিরি বলছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি বলছেন আমার নবী মুস্তাফা নিজের কামালে সব চাইতে ঊর্ধ্বে গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি রাত চলে গেল, কিন্তু এই বিষয়ে করে আলোচনা আপনি শুনতে পাবেন না। সামনে শাবে বারাত আসছে, এর পক্ষে তো কথা বলবে না, বরং বিপক্ষে বললে ওরা দেখবেন কিছু মৌলবি শাবে বারাতের চাঁদ উঠে গেছে আর 2-3 দিনকার মধ্যে দেখবেন যেমন ভাদর মাসে কিছু কুকুর পাগল হয়ে যায়, ওরকম কিছু মৌলবি পাগল হয়ে যায়। রোজা রাখা হারাম, শাবে বারাত করে একটা রোজা রাখলে আপনি জাহান্নামে চলে যাবেন। তো বাবার বেটা যদি থাকো, হিম্মত যদি থাকে, একবার আমাদের সামনে বসে প্রমাণ করে দাও না। কি বলেন বাবা? কথা বলেন। শাবে বারাতে রোজা রাখাকে নাজায়েজ মনে করা, বিদআত মনে করা, হারাম মনে করা, জাহান্নামী মনে করা,
এটা নাসারাদের ধর্ম হতে পারে, শয়তানের দিন হতে পারে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দিন কোনই মতে হতে পারে না। সাহেবে মিশকাত মিশকাতুল মাসাবিতে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাতের ফজিলত। এখানে একটা কথা বলি বাবা, কিছু লোক তো মার্কেটে আছে, এরা শাবে বারাত কি অস্বীকার করে, বলছে শাবে বারাত শব্দ কোন জায়গাতে নাই। আচ্ছা বলো, বলছেন শাবে বারাত শব্দ এটা কোরআন পাকে নাই। এই পৃথিবীর মুসলমান নামাজ শব্দ কোরআন পাকে নাই, রোজা শব্দ কোরআন পাকে নাই, তাহলে নামাজ রোজা কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলে। প্রতিপালক শব্দ কোরআন পাকে নাই, আমাদের প্রভু শব্দ কোরআন পাকে নাই, খোদা শব্দ কোরআন পাকে নাই, তাহলে খোদা বলা, প্রতিপালক বলা আল্লাহকে, এটা কি নাজায়েজ হয়ে যাবে? নামাজ শব্দ কোরআন পাকে নাই, তবে নামাজের আরবি সালাত শব্দ কোরআন পাকে আছে। রোজা শব্দ নাই, রোজার আরবি সিয়াম শব্দ কোরআন পাকে আছে। তেমনি ভাবে কোরআন পাকে শাবে বারাত শব্দ তো নাই, কিন্তু হাদিস শরীফে এই শাবে বারাতের ফজিলত আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর হাদিসে এই রাতকে শাবে বারাত, আরবিতে যাকে লাইলাতুল বারাত বলা হয়, এটা বলা হয়েছে। আল্লাহ নবী কি বলতেছেন? কিতাবটির নাম মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মুআজামুস সাগীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলতেছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছেন সহিহ। আমার জানা মতে চারজন ইমাম মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। বর্ণনাকারী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক প্রদান করব। রাসূল পাক বলছেন হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিস একাধিক তরিকাতে সূত্রে বর্ণিত হয়েছে। যেমন যারা শাবে বারাতকে অস্বীকার করে, এই লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে সহিহার প্রথম খণ্ডে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক নিজের বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। যারা ভাইয়ের সঙ্গে হিংসা করে আর যারা মুশরিক, এরা দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান এই বিষয়ে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে আরো হাদিস দেখতে চান, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। মুনাজিরা আহলে সুন্নাত মুহাদ্দিসে বাঙ্গাল মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লিখিত কিতাব। আর যদি গুগল থেকে ডাউনলোড করতে চান, তাহলে একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে কে অফ ইসলাম। এখানে গিয়ে আপনি কিতাবটা সংগ্রহ করবেন। শাবে বারাতের উপরে হাজারো দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার গুনাহ ক্ষমা করে, গুনাহ থেকে আল্লাহ নিজের বান্দাকে মুক্তি দান করে। তাই সাহাবায়ে কিরাম এবং মুহাদ্দিসগণ এই রাত্রিকে বলেছেন লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। সুবহানাল্লাহ বলেন। মুক্তি পাওয়ার রাত, নাজাত পাওয়ার রাত, গুনাহ থেকে পবিত্র হয়ে যাওয়ার রাতকে বলা হয় আরবিতে লাইলাতুল বারাত, আর একে বলা হয় ফারসিতে শাবে বারাত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী এই রাতকে বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, যার ফারসি হচ্ছে আপনার শাবে বারাত। তো সাহাবী জানলেন না, এই রাতকে শাবে বারাত বললেন, আর ওয়াহাবি বলছে এই রাত্রি কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। তাহলে আপনারা বলেন সাহাবী বেশি শরীয়ত বুঝতেন না ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা ইহুদি মৌলভী শরীয়ত বেশি বুঝে? কে শরীয়ত বেশি বুঝে? এজন্য পৃথিবীর মুসলমান
এই রাত্রিতে আপনি কি করবেন, দিনের বেলা আপনি কি করবেন, এই মর্মে আপনাকে একটি হাদিস বলে দিই। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কয়েকজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। শোয়েবুল ঈমান কিতাবে হাদিসটি এসেছে, মিশকাত কিতাবে হাদিসটি এসেছে, আরো একাধিক কিতাবে হাদিস এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শবে বারাতের যখন মধ্যম রজনী চলে আসবে, তোমরা রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য পৃথিবীর মুসলমান যারা শবে বারাতে রোজাকে নাজায়েজ বলে, ওই আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন, শবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়। শবে বারাতে রোজা রাখা অতি উত্তম নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। বাপ বলছে নেকির কাজ, আর মুচির বেটা, দাসের বেটা, মূর্তি পূজার বেটা বলছে বিদআত। এই লামাযাবিদের আরেকজন ইমাম নিজের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখতেছে, এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে, শবে বারাতে রোজা রাখা এটা মুস্তাহাব সওয়াবের কাজ, নেকির কাজ। দুটা হলে দুটা রাখবে, তিনটা হলে তিনটা রাখবে, একটা হলে একটা রাখবে। এটা কোনোই মতে বিদআত নয়। যারা বিদআত বলে তাদের খণ্ডন করে আহলে হাদিসদের ইমাম ফাতাওয়া হাসারিয়াতে শবে বারাতে রোজা রাখাকে নেকির কাজ বলে আখ্যায়িত করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান শবে বারাতে রোজাকে কেউ যদি বিদআত বলে, হারাম বলে, জাহান্নামে যেতে হবে বলে, এর চাইতে বড় শয়তান আর কেউ নাই। কারণ এ দাঁড়িয়ে রাখা শয়তান, মানুষকে মুসলমান মনে করবে, এমন ভাবে শয়তানি করে যেন মুসলমানকে গুমরাহ করা যায়। এজন্য শবে বারাতে রোজা রাখাও যায়, শবে বারাতে রাতে ইবাদত করাও যায়। আখবারে মক্কা একটি কিতাব রয়েছে, দীর্ঘ বছর, শত শত বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে, যখন আরবে শবে বারাত চলে আসতো, মক্কাবাসীরা কাবা ঘরে গিয়ে সবাই মিলে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। এইজন্য ইবনে তাইমিয়া আহলে হাদিসের ইমাম ইখতিদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখছে, শবে বারাতে রাত্রিতে এক এক ইবাদত করাও যায়, আর সবাই মিলে ইবাদত করা এটাও সালাফ থেকে প্রমাণিত, এটাও হাসান অর্থাৎ উত্তম তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন রাতে, এক রাত্রিতে নবী পাক ইবাদতে আছেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, আমি মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা সিজদা করলেন। আমি আয়েশা নবী পাককে টাচ করলাম, স্পর্শ করলাম, আল্লাহর নবী হিললেন। আমি মনে করলাম না, নবী ইবাদতে আছেন। নবী নামাজ কমপ্লিট করে বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুককে, মুশরিককে সময় দান করে, আর তাছাড়া সমস্ত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তো শবে বারাতকে রাত্রিকে কেন্দ্র করে নবী মুস্তাফা নিজে লম্বা লম্বা সিজদা করে ইবাদত করে রাত্রি কাটিয়েছে। শবে বারাতের রাত্রিতে ইবাদত করাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওই মৌলবীর ঈমান থাকবে? কথা বলেন। ও পড়ালেখা করে মৌলবী হয়নি, ও আমেরিকান গাঁজা খেয়ে মৌলবী হয়েছে। ও গাঁজা ভারতে পাওয়া যায় না, ফান্ডিং তো আমেরিকা থেকে আসে। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। রিসেন্টলি 3 থেকে 4 দিন পূর্বে কলকাতার মাটি থেকে একটা আমার কাছে, জি কলকাতার মাটি থেকে 3-4 দিন পূর্বে আমাকে একটা ভিডিও পাঠা হচ্ছে। একটা মৌলবী খুব ঘন দাড়ি আছে, লম্বা লম্বা দাড়ি। আল্লাহ নবী বলছেন খারজিদের আলামত হলো তারা লম্বা লম্বা দাড়ি রাখবে, তাদের দাড়ি খুব ঘন হবে, আর তারা চুল বেশি করে মুন্ডন করবে, বেশি করে মানে ছোট করে মাথা নাড়া করবে। আচ্ছা, মেয়েদের কাছ থেকে আদায় মোট 12,180 টাকা, নাকি? মা বোনদের পক্ষ থেকে 12,180 টাকা এসেছেন। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসাবুল 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আসাবুল সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রশ্ন এসেছেন নাকি? প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আগে এই কথাটা আপনাদেরকে বলি।
একটা ভিডিও আমার কাছে এসেছেন, খারজিদের আলামত শুনে। নবী পাক ইবনে মাজার হাদিসে বলেছেন খারজিরা হলো কেলাবুন নার, জাহান্নামের কুকুর। খারজি কারা? যারা হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া দিয়েছিল। হযরতে আলী একজন ব্যক্তিকে হাকিম নিযুক্ত করলেন, তো খারজিরা বলে আপনি তো মুশরিক হয়ে গেলেন, শিরক করলেন, আল্লাহ ছাড়া তো কেউ হাকিম নয়। তারাও কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছিল, কিন্তু বাবা আল্লাহ ছাড়া কেউ হাকিম নাই, কিন্তু কোন বান্দাকে যদি হাকিম বানানো হয় তো ওটা আল্লাহর দেওয়াতে হাকিম হয়। কথা বুঝতে পারছেন? তো এই খারজি হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া লাগিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাম্মিরুল আযার, এদের আলামত হচ্ছে, যদি বুখারী শরীফ খারজির চ্যাপ্টার পড়েন, মুসলিম শরীফে খারজির চ্যাপ্টার পড়েন, আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন খারজিদের আলামত মুসাম্মিরুল আযার, পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে। পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে পড়বে, তাদের দাড়ি অনেক ঘন লম্বা হবে। নবী পাক বলছেন এই নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কুরআন খুব তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলছেন প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে, আর মানুষ তাদের দিকে ঝুঁকবে যে এই লোকটাই ঠিক বলছে। রাসূল পাক বলছেন ওয়া হাকিকাতান কিলাবুন নার, আসরে তারা জাহান্নামের কুকুর থাকবে। এই যে ওয়াহাবি বেরিয়েছে না মার্কেটে, এদের দাড়ি দেখবেন কত লম্বা, ঘন ঘন দাড়ি, কিন্তু দাড়ি লম্বা থাকবে, চেহারাতে নূর থাকবে না। যে কামবাখ নবীকে নূর মানে না, ওর চেহারাতে নূর কি করে আসবে? এরা দেখবেন পায়জামা লুঙ্গি যতটুক প্রয়োজন ততটুক নয়, এতটুক উঠাবে, মনে হবে বন্যা পার করে জালসা করতে এসেছে। ওর পায়ের চুল কটা আছে ওটাও গণা যাবে। একটা রেকর্ডিং যদি করে তো ওর চেহারার চাইতে পায়ের চুল বেশি দেখা যায়। তো এগুলো খারজি, এরা দেখবেন কথায় কথায় শিরক। বাংলাদেশে একটা মৌলবি বলছেন, কেউ যদি বলে চলে গেলাম, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন, বলছে আপনারা ভালো থাকবেন, এই কথা বলাই শিরক। আপনারা ভালো থাকবেন এই কথা বলা শিরক, মানে ওই মৌলবীর কথা অনুযায়ী আপনারা ভালো থাকেন এটা বলে তো মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে। মুশরিক হয়ে গেল মানে কি? বিয়ে ভঙ্গ হয়ে গেল, ওর জানাজা হারাম, ওকে মুসলমান মনে করা হারাম, ওর সাথে কুরবান দেওয়া হারাম। তো আপনারা ভালো থাকেন বললে মুশরিক, তাহলে বলতে কি হবে? আপনারা ডুবে মরে যেন, এটা ঈমান নাকি? তো কোন কোম্পানির এরা গাঁজা খায় যে আপনারা ভালো থাকেন, এটাকে বলছে শিরক। আপনি যদি কোনো ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে যান, আপনি জিন্দেগিতে সাজদা করেননি, আপনাকে হলো কবর পূজারী। আছে না নাই? এরা যখন কিছুতে পারবে না, লাস্টে বলে এরা কবর পূজারী। দেখবেন বাবা বর্ধমানে একটা গোপাল ভাড় মৌলবি বেরিয়েছে, দেখেছেন? ও এইরকম করতে পারে না, মানে এখান অব্দি ওর প্যাট হয়ে গেছে, এখান অব্দি প্যাট হয়ে গেছে। আমার ব্যাপারে বলছে ঝাড়খণ্ডের একটা হারামখোর জাহাঙ্গীর বেরিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ডাব চুরি ও করলো আর হারাম আমি খেলাম? ও বলছে আমি ডাব চুরি করে খেয়েছি, ও বলছে যে আমি আপনার মাছ চুরি করে খেয়েছি, আমার হুজুরদের মাদ্রাসায় টিফিন আসতো খাবার, ও খাবার চুরি করে খেয়েছি। তো বেটা আমি কি করে হারাম করলাম? সব হারাম তো তুই খেয়েছিস। এই জন্য তোর প্যাট তো আর প্যাট হয়ে না, ইন্ডিয়ার গেট হয়ে গেছে, বিলাইতি কুকুর হয়ে গেছে, দেশি কুকুর নয়। এ গাধা বলছে যে বেরেলবিরা কবর পূজা করে, বেরেলবিরা শিরক করে। আমার কাছে অনেক প্রুফ রয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভদ্র ভাষাতে তাকে চ্যালেঞ্জ করতে চাই যে তোমার যদি হিম্মত না থাকে দেওবান থেকে ডাকো। তোমাদের পশ্চিম বাংলায় যত দেওবান্দি মৌলবি আছে, তোমরা বলেছো বেরেলবিরা কবর পূজা করে, শিরক করে। আল্লাহর কসম খেয়ে বলি, বেরেলবিদের একটা আমলকে, একটা আকীদাকে যদি দেওবান্দি শিরক প্রমাণ করে, বর্ধমানের শওকাতের বেটাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যদি না বসে তাহলে মনে করব পশ্চিম বাংলার দেওবান্দি মৌলবীরা মায়ের দুধ পান করেনি, এরা মন্দিরের প্রসাদ খেয়ে মানুষ হয়েছে, কারণ তাদের নিকটে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। বুঝতে পারলেন বাবা? আর হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, বসবে ফেস টু ফেস। বসার দায়িত্ব আমার, খরচ বহন করব আমি। জায়গা যদি বলে মুর্শিদাবাদে বহরমপুরের মাটি বলুক, জঙ্গিপুরের মাটি বলুক, আর আপনার কলকাতাতে বলুক,
আমি হল লজ বুক করব, যত টাকা খরচ হবে আমি দিব, সে নিজের ভাড়া দিয়ে আসবে, আমি নিজের ভাড়া নিয়ে যাব, ও আর 10 জনকে নিয়ে আসবে, আমি আমার 10 জনকে নিয়ে যাব, 2 জন ক্যামেরাম্যান থাকবে, মুনাজারা হবে। একটা আমাদের কোন আমল আকীদাকে শিরক তো দূরের কথা যদি ভুল প্রমাণ করে দেয়, তাকে 10 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। কিন্তু ওর বাপ শাওকাত পর্যন্ত বসবে না। वो जाने जरा कौन जिनिस ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए है। গোটা দেওবান মাদ্রাসা আপনার এটার সির মাটিতে 3 দিন ব্যাপী মুনাজারা হয়েছে, তারা সেখান থেকে মুখ কালো হয়ে গিয়েছে। আপনার মুনাজারা হয়েছে দালখোলার মাটিতে, তাদেরই লোক তাদের আকীদাগুলি শোনার পর তাদের মৌলভী তাহির গাওয়ীকে জুতা পিটা করেছে। যেখানে মুনাজারা হয়েছে মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, ভারতের সবচাইতে বড় মুনাজির, যেখানে মুনাজারা করতে গিয়েছে ওই পুরো এলাকা এদের আকীদা পড়ার পর সুন্নি হয়ে গেছেন। আজ পর্যন্ত 32,000 লোক মুফতি মতিউর রহমান সাহেবের হাতে তওবা করে 32,000 ওয়াহাবি সুন্নি জামাতের মধ্যে এসেছে। এরা যে এলাকাতে মুনাজারা করবে ওই এলাকাকে সুন্নি হতে হবে। দেওবন্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। কোন কিতাবে লেখা আছে? তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, ইনি ফাতাওয়া রশিদিয়াতে লিখছেন আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীকে আল্লাহ যতটুকু ইলমে গায়েব দিয়েছেন, নবীর সমতুল্য ইলমে গায়েব আল্লাহ প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। এদের মৌলভী খলিল আহমদ আম্বেঠি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির ওস্তাদ খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়ার 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই, শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানলে শিরক হবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানকাবি তাহজুরুন নাস কিতাবের মধ্যে লিখছে যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে এই আকীদাগুলি যখন খুলবে কথা বলেন তো বাবা, এরা মুখ দেখাতে পারবে? জোরে বলতে হবে। আর দেওবন্দি তবলিগি জামাত আহলে হাদিস সকলের মাথার তাজ ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানে লিখেছে আল্লাহর শানের সামনে নবী ওলি চামার চাইতে নোংরা। এইগুলো নিকৃষ্ট বিদআত তাদের মধ্যে ভরা আছে, আর আমাদেরকে বলছে বিদআতি। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবীর ওসিলা শিরক, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। আর ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন যেটা কোরআন হাদিসের খেলাফ হবে ওটাই হলো নিকৃষ্ট বিদআত। তো অরিজিনাল বিদআতি হলো তারা যারা আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়ে নিজের কিতাবে লিখে রেখেছেন, এরা হলো বিদআতি। মিলাদুন নবী পালন করা বিদআত নয়, কিয়াম করা বিদআত নয়। এ বর্তমানের পোল্ট্রি মুরগি বলছে বেরেলভিরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করে, এই জন্য তারা মুশরিক, এটা হচ্ছে শিরক। আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, এই শব্দের ব্যাখ্যা ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে করেছেন আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা আর নিজের চোখে দেখা। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী মদিনায় উপস্থিত আছে, পৃথিবীকে নিজের চোখে দেখতে পান, তাই নবী পাককে হাজির নাজির বলা হয়। তো পৃথিবীর মুসলমান আবার যুক্তি কি দিচ্ছে যে নবী যদি হাজির থাকে তো মৌলবি তুই চেয়ারে বসে কি করে ওয়াজ করছিস, তো তোমার নিকটে তো আল্লাহ হাজির নাজির, তো আল্লাহ যদি হাজির থাকে তো তুই চেয়ারে বসে কি করে ওয়াজ করছিস? না কি বলেন? কথা বলে। তো আল্লাহর নবী হাজির নাজির মানে এটা নয় যে আল্লাহর নবী প্রত্যেক জায়গাতে উপস্থিত আছেন। আল্লাহর নবী হাজির নাজির অর্থ হচ্ছে তিনি আছেন মদিনাতে আর তিনি এই পৃথিবীকে হাতের থাবার মতন দেখতে পাচ্ছেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি এখানে বসে আছি, আমার থেকে 10 হাত বা 15 হাত দূরে একটা ঝামেলা হলো, আব্দুর রহমান আব্দুল জব্বারকে একটা থাপ্পড় মারলো।
সকালে মিটিং বসেছে, আমার 15 হাত দূরে ঘটনা ঘটছে সামনে। একজন ব্যক্তি বলছে আব্দুর রহমান আব্দুল জব্বারকে একটা থাপ্পড় মেরেছে, আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি কানা দেখতে পাই না। ওর সাক্ষী চলবে? চলবে না। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখতে পাই কিন্তু ওখানে উপস্থিত ছিলাম না, মোবাইলে দেখেছি, ক্যামেরাতে দেখেছি, টিভিতে দেখেছি। ওর সাক্ষী চলবে? সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে আর নাজিরও হতে হবে। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। উপস্থিত হতে হবে, দেখতেও হবে। একজন ব্যক্তি বলছেন আমি ছিলাম কিন্তু আমি পাগল, মাঝে মাঝে আব্বাকে খালো বলে দিই, ওরও সাক্ষী চলবে না। মানে দৃষ্টিও ঠিক হতে হবে আর ব্রেন বুদ্ধিও ঠিক হতে হবে, তাহলে আপনাকে হাজির নাজির সাক্ষী মানা যাবে। সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া শর্ত, উপস্থিত হওয়া, চোখে দেখা। এবার আমি দাঁড়িয়ে গেলাম, হুজুররা দাঁড়িয়ে গেলেন, বলছেন আব্দুর রহমান আব্দুল জব্বারকে মেরেছে, আমরা দেখেছি, আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের সামনে হচ্ছিল, তো আমরা বসে আছি স্টেজে, 15 হাত দূরে মারামারি হচ্ছে, তো আমাদেরকে হাজির নাজির মানা হবে কি হবে না? অবশ্যই মানা হবে। কারণ মানুষের দৃষ্টি এবং ব্রেন যত দূর পর্যন্ত সহি সালামত কাজ করবে তত দূরকার জন্য তাকে হাজির নাজির মানা হবে, উপস্থিত মানা হবে, দেখনে ওয়ালাও মানা হবে। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাজির নাজির বলা হয়? আমার থেকে 15 হাত দূরে মারামারি হচ্ছে, 15 হাত দূর পর্যন্ত আমাকে হাজির ও নাজির বলা হচ্ছে। নবী পাক বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। তাহলে নবী পাক হাজির নাজির হলো কি হলো না বাবা? সহস্রলীলা আছেন মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনাকে হাজির নাজির বলা এটা জায়েজ আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন। মেম্বার লাগিয়ে মেম্বারে দাঁড়িয়ে নবী সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছেন, আমার সাহাবী আমি ইন্তিকাল করব, তোমাদের আগে গত হয়ে যাব, তবে আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব, আমি তোমাদের প্রতি গওয়াহ থাকব, সাক্ষী থাকব। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই আরবের জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজ রয়েছে, জান্নাত, আর সেই জান্নাতের হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। বুঝতে পারলেন বাবা? নবী পাক জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছেন, তাহলে 7 আসমান পর্যন্ত নবী হাজির ও নাজির। একটু সুবহানাল্লাহ হবে না? হাজির নাজির মানে এটা নয় যে আপনাদের ওখানে ঝামেলা হচ্ছে তো আমাকে ওখানে থাকতে হবে, 10 হাত দূর থেকেও হাজির নাজির হয়। নবী আছেন মদিনাতে, 7 আসমান পর্যন্ত দেখতে পায়। নবী বলছেন মুসলিমের হাদিস, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখে নিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাসী ইন্তিকাল করেছেন, সেই নাজ্জাসীর জানাজা হাজারো কিলোমিটার দূর থেকে আমার আপনার নবী পড়ছেন, শত শত কিলোমিটার দূর থেকে নাজ্জাসীর জানাজা পড়ছেন। আর গায়বী জানাজার নামাজ পড়া ইসলামের নাজায়েজ। জানাজার নামাজের জন্য লাশকে সামনে হতে হবে, লাশ যদি সামনে না থাকে জানাজার নামাজ পড়া হচ্ছে নাজায়েজ। আমার নবী মুস্তাফা শত শত কিলোমিটার দূরে নাজ্জাসীর লাশ রয়েছেন, আল্লাহ নবী এত দূর থেকে জানাজা পড়ছেন, কারণ দয়ার নবী মুস্তাফা হাজারো কিলোমিটার থেকে নাজ্জাসীর বাদশার লাশকে পরিপূর্ণ দেখতে পেতেন। উনি দেখে জানাজার নামাজ পড়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ হচ্ছে, নবী আমার মসজিদের মেম্বারে বলছেন এখন জাফর হাতে ঝান্ডা নিলেন, শহীদ হয়ে গেলেন, উমুক সাহাবী ঝান্ডা নিলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ হচ্ছে মুতাতে, নবীর দৃষ্টি থেকে পর্দা তুলে দেওয়া হয়েছে। নবী পাক এমন ভাবে দেখছেন যেমন তিনার হাতের থাবার সামনে যুদ্ধ হচ্ছে। এজন্য নবী পাককে হাজির নাজির বলা হয়। এখানে নবী উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন, এটা নবী আছেন মদিনাতে, উনি যেই দিকে নজর করে আল্লাহ পুরোটা দেখায়, তাই নবীকে হাজির নাজির বলা হয়। সুবহানাল্লাহ। আর বলছেন হাজির নাজির মনে করে কিয়াম করলে মুশরিক হয়ে যাবে,
তাহলে আহলে হাদিসও মুশরিক, দেওবন্দিও মুশরিক, তবলিগীও মুশরিক। কারণ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী 550 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার। এই কিতাবটি আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস ও মুহাদ্দিস মানে, দেওবন্দি ও মুহাদ্দিস মানে, তবলিগী ও মুহাদ্দিস মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ও মুহাদ্দিস মানে। তিনি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন আল্লাহর নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়তের প্রতি, উম্মতের হালাতের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি নবী হচ্ছেন হাজির ও নাজির। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীকে হাজির নাজির মানতেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালামও দিতেন, কিয়ামও করতেন। আখবারুল আখিয়ার কিতাবে শেষে লিখছেন আমি নিজেই নবী পাকের জন্য কিয়াম করি, দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি। আর কিয়াম এমন একটা জিনিস, এই জিনিস ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির ঈমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করতেন, ইনাকে সবাই মুহাদ্দিস মানে। আর দেওবন্দের গোপাল ভাড় বর্ধমানের পোল্ট্রি মুরগি শাওকাত জোলহার বেটা বলছে যে হাজির নাজির মনে করে কিয়াম করা শিরক। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শিরক করলেন, মুশরিক হলো। মুশরিককে কেউ যদি মুহাদ্দিস মনে করে, মুসলমান মনে করে, সেই ব্যক্তিও মুশরিক। তাহলে দেওবন্দিরাও মুশরিক হলো, আহলে হাদিসও মুশরিক হলো, জামাতিরাও মুশরিক হলো। কারণ সবাই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিজের মাথার তাজ মানে। আর যদি উনি মুশরিক না হয়, নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করলে, তাহলে আমরা কেন হব বাবা? আরে কথা বলেন, আমরা কেন হব? নবীকে হাজির নাজির বলা শিরক। এই কথা যেই ব্যক্তি বলবে, হাজির নাজির মান্যকারীকে মুশরিক মনে করবে, ওই নিজেই কাফির ও মুশরিক। তার স্ত্রী তালাক, তার যত বাচ্চা কাচ্চা হবে সব জারু সন্তান হবে, যখন খুশি বসো। এটা আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে প্রস্তুত আছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। যাই হোক বিরাদর ইসলাম, এই জন্য আমরা নবীকে হাজির নাজির মনে করি। দেওবন্দিদের মৌলভী আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে লিখেছেন কিয়াম করা যায়। দেওবন্দিদের 33 জন মৌলভীর সিগনেচার, তাদের আকীদার কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদের 71 পৃষ্ঠায় লিখেছে কিয়াম করা যায়। আহলে হাদিস এবং সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস আপনার ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে লিখেছেন সম্মানার্থে কিয়াম করা যায়। ইমাম বাইহাকি বলেছেন সম্মানার্থে কিয়াম করা যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়াম লি আহলিল ফাজল কিতাবে লিখছেন সম্মানার্থে কিয়াম করা যায়। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন সম্মানার্থে কিয়াম করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম হালবি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে লিখছে সমস্ত মুসলমান দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাম জানাম, ইয়া নবী সালাম আলাইকা। উনি বলছেন এটা হলো মুস্তাহাব সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা করি, আল্লাহ হেদায়েত দান করুক ওদেরকে, সকল বলেন আল্লাহুম্মা। 3টি প্রশ্ন এসেছেন বাবা, উত্তরটি দিয়ে দেব? দিয়ে দেব? যাক, উত্তরটি দেওয়ার পূর্বে যেহেতু মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আর যা দেওয়ার ছিল আপনারা দিয়ে দিয়েছেন, আমি যদি কিছু চাই তো এটা এক্সট্রা ওভারলোড হয়ে যাবে, নাকি বলেন? ওভারলোড হয়ে যাবে, তো আমি বেশি চাইবো না। মাত্র আপনাদের সব যত লোক এখানে বসে আছে 10,000 টাকা নেব। 10,000 টাকা নেব, 500 টাকা করে 10 জন বাবা, 500 টাকা করে 10টা মা। মা বোনদের কোন দিকে আছে? ওই পাকিস্তানে না বাংলাদেশে? তো ওই দিকে কাউকে খাতা কলম দিয়ে পাঠান, একটু তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ পাঠান। এলাকার আলিম নাই, এই গ্রামের আলিম নাই, পাঠান। হযরত কে আছে? খুশু মোহাম্মদ ভাই নাকি? আপনি যান ভাই, যান। 10 জন মা বোন আমার দিবেন। আজকে খুব আফসোস হলো ভাই, আপনাদের এখানে জালসাতে আসছিলাম, আর 10 জন বাবা 500 টাকা করে আপনি লিখে দেন, পরে দিবেন, অসুবিধা নাই। আপনাদের এখানে যখন ঢুকছিলাম তো জালসার যে আপনারা মেলা বসিয়েছেন কমিটির ভাই, ওই কমিটির সভাপতি মিস্টার সভাপতি সাহেব, আপনি কি ভাই? তো যা মেলা দেখলাম ভাই, শরীয়ত অনুযায়ী এইরকম মেলা জালসা উপলক্ষে একেবারে নাজায়েজ এবং হারাম। কথা বুঝতে পারছেন? এক একটা মহিলা এদেরকে যদি এখন রাত্রে ওজন করেন তো 50 কিলো হবে, আর কালকে গোসল করার পর যদি ওজন করেন তো 40 কিলো হবে। 10 কিলো পাউডার আর লিপস্টিক লাগিয়েছে এ খেপির বেটিরা মেলা ঘোরার জন্য। জি মজাক না। আমার মনে হয় না যে বাড়িতে লিপস্টিক আছে, না মাথায় ওড়না আছে, না চেহারাতে কোনো হেজাব আছে, লাল লাল লিপস্টিক লাগিয়ে আছে।
মনে হচ্ছে যে কোন কুকুর পেশাব করে দিয়েছে, ওর পেশাবটা লাল রঙের ছিল, এমন পাউডার লাগিয়েছে। ওর হাত হচ্ছে একবারে অস্ট্রেলিয়ার, আর ওর চেহারা হচ্ছে অস্ট্রেলিয়ার, এত পাউডার লাগিয়েছে। আজিজুল হক, আজিজুল ইসলাম মন্ডল ভাই আমার, পিতা মাতার নামে 1000 টাকা। আল্লাহ তার বাপ মাকে জান্নাতবাসী করে, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আজিজুল হক মন্ডল ভাই 1000 টাকার দাতা। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতবাসী করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। তো বিরাদর ইসলাম, যা দৃশ্য দেখলাম আপনাদের এখানে ঢুকতে ঢুকতে, সত্যি এটা খুব খারাপ লাগলো। আর আমি নিয়ত করেছিলাম প্রথম উঠেই বলবো। আর চোখের সামনে কোনো জিনিস যদি খারাপ হয়, আলিম ওলামা যদি না বলে, তো পাপের অধিকার তো আমাকে হতে হবে নাকি? তো আমি যেটা অনুভব করলাম, যেগুলো মেয়ে এই মেলাতে ঘুরছিল, মাথাতে ওড়না নাই, আর যত কুইন্টাল 3 কুইন্টাল পাউডার সব লাগিয়ে চলেছেন, আমার মনে হয় না যে এদের বাপ মা আছে, মনে হয় আসমান থেকে বৃষ্টিতে পড়েছে, না কি বলেন? যদি বাপ মা থাকতো তো এদের বাপ মা কেন ঘুরতে দিত এদেরকে মেলা? একজন বাপের প্রতি ফরজ, সে নিজের মেয়েকে শাসন করবে। একজন মেয়ে কিয়ামতের মাঠে 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। সে বেপরদা মহিলাকে আল্লাহ জাহান্নাম দিবে। সে মহিলা বলবে, আল্লাহ কেন জাহান্নাম দিচ্ছ? আল্লাহ বলবে, তুমি পর্দা করনি, বেপরদা ঘুরেছো। বলবে, আল্লাহ পর্দা এই জন্য তো আমার বাপ আমাকে কোনোদিন তালকিন করেনি, কোনোদিন বলেনি, আমার বাপ তো আমাকে পর্দা শিখায়নি। আল্লাহ বলবেন, ওর বাপকে জাহান্নামে নিয়ে যাও। সে মহিলা বলবে, আমার মাও শিখায়নি, মাকে জাহান্নামে নিয়ে যাও। তার বাড়িতে বড় ভাই ছিল, ভাই শিক্ষা দেয়নি, ভাইকে জাহান্নামে নিয়ে যাও। ভাই দাঁড়িয়ে আছে, ভাইয়ের সামনে বই, লিপস্টিক পাউডার লাগিয়ে, মাথায় ওড়না নাই, হেজাব নাই, কিছু নয়, বেপর্দা মেলাতে ঘুরছে। আর 12 রকম গ্রামের ছেলে পেলে এসছে, আর ওদের সামনে ঘুরছে, আর মনে মনে বলছে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি সাবেরা পাউডার লাগিয়ে এসেছি, ফায়ার লাভলি লাগিয়ে এসেছি। তো জাহান্নামী মহিলা দেখতে হয়, এগুলো মহিলাকে দেখতে হবে। জি, মজাক করি না ভাই। আজ মুসলমানদের অবস্থা দেখেন পৃথিবীতে, যেই দিকে তাকান মুসলমান জুতা খাচ্ছে, যেই দিকে তাকান মুসলমান লজ্জিত হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হয়ে গেছে, এদের কাছে দিন নাই, এদের কাছে ইসলামের শিক্ষা নাই। 8 লক্ষ থেকে 10 লক্ষ মহিলা, আরএসএস হিন্দুস্তানের একটা অপবিত্র সংগঠন। এই আরএসএস যখন মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই সবাই এই দেশের জন্য ইংরেজদের সঙ্গে লড়াই করে নিজের শহীদ হওয়া রক্ত দান করছিল, এই আরএসএস ওই টাইমে ওই সমাতে ইংরেজদের পাও ধোয়া পানি খাচ্ছিল, তাদের দালালি করছিল। এখন এরা শত শত লাখ যুবককে ছেড়েছে। একজন মুসলিম মহিলাকে নিজের প্রেমে ফাঁসে তাকে যদি মুরতাদ করতে পারো, বিয়ে করে হিন্দু ধর্মে আনতে পারো, তাহলে টাকা ইনাম লেখা আছে, বাড়ি ইনাম লেখা আছে, গাড়ি পর্যন্ত দেওয়া হবে। 8 থেকে 10 লক্ষ মুসলিম মহিলা এই আরএসএস এর গুন্ডার হাতে ঈমান বিক্রি করেছে। কাউরে 2 ছেলে হওয়ার পর ছেড়ে দিয়েছে, কাউকে ব্যবহার করার পর সমুদ্রতে ব্যাগে ভরে বস্তে ভরে ফেলে দিয়েছে, কাউকে জিন্দা দাফন করে দিয়েছে। 8 থেকে 10 লক্ষ মুসলিম মহিলা ইজ্জতের সাথে খেলে তাদেরকে নিস্তানাবুদ করে দিয়েছে। কেন ভাই? আপনি 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 আর আমি, ইসলাম কি জিনিস, তাওহীদ কি জিনিস, রিসালাত কি জিনিস, এটা আমাদের মেয়েদেরকে আমরা শিখাইনি, বোনদেরকে শিখাইনি, মাদেরকে শিখাইনি। তাই আজ তারা নাপাক লিপস্টিক লাগিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এখানে জালসা হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, আর তুমি লিপস্টিক লাগিয়ে বাজারে ঘুরছো, পাউডার লাগিয়ে বাজারে ঘুরছো, তোমার মাথায় কাপড় নাই, তোমার চেহারা ঢাকা নাই। তোমার মতন মহিলা জাহান্নামে যাবে না তো আর কোথায় যাবে? ওর বাপও জাহান্নামে যাবে। কারণ বাপ হচ্ছে দায়িত্বশীল, তার মেয়ে কিভাবে বাড়ি থেকে বের হলো, কিভাবে চলাফেরা করছে, বাপের প্রতি ফরজ আছে, সে লক্ষ্য রাখবে। মায়ের প্রতি ফরজ আছে, সে লক্ষ্য রাখবে। যদি কোনো মহিলার মা চরিত্রহীন হয়, তাহলে সেই মহিলা কিন্তু কোনোদিন ভালো হবে না। মা খারাপ হলে বেটি খারাপ হবে, মা যদি ভালো হয় তো বেটি ভালো হবে। এইজন্য আপনাদেরকে বলতে চাই, নিজের মেয়েকে শিক্ষা দিবেন যে তুমি জালসাতে যাচ্ছ, চুপচাপ জালসা শুনবে আর চলে আসবে। আর আমি জালসার কমিটিকে এটা নসিহত বলেন আর যা বলেন, আমি বলতে চাইবো যে জালসা উপলক্ষে যে মেলাগুলি বসছে, চামড়ার জুতা নিয়ে দোকানদারকে তাড়াবেন। জি, অনেক জায়গাতে হয় মানা করে দিল, হেমবেলে মিটিং এ পাস হয়ে গেল, জবরদস্তি দোকান বসে গেল।
কেন আপনি লিপস্টিকের দোকান বসবে, কেন মুনহারির দোকান বসবে, কেন ভিড় ভাড়ের দোকান বসবে? এমন দোকানে বসতে দিব না যেখানে মহিলাদের জন্য যাওয়ার কোনো সুযোগ হবে না। কি বলেন বাবা? আর এরকম যদি হয় তো জালসাতে যে একটা রুহানিয়াত ছিল, আল্লাহর ফেরেশতা এই জালসায় কি করে আসবে? যেখানে বেপরদা মহিলা মেলাতে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর ফেরেশতা আসবে? কথা বলেন। রুহানিয়াত শেষ হয়ে যাবে, তখন এই জালসা করাতে মানুষের মনে কোনো আঘাত হবে না। যতই কোরআন হাদিস বলেন, মানুষের অন্তরে আসার হবে না, কোনো কাজ হবে না। এজন্য জালসার মধ্যে রুহানিয়াত বরকরার রাখার জন্য মেলাকে উঠাতে হবে। আপনি যদি মনে করেন হুজুর আমরা মেলা থেকে 50,000 টাকা তুলে নিচ্ছি, কোন হাদিসের কিতাবে আছে যে আপনি মেলা লাগিয়ে টাকা তুলে মাদ্রাসা চালান? নাকি দরকার পড়লে আমার বাজেটকে কমিয়ে দেবো, কিন্তু আমি মেলা কেন বসেন? গ্রামের লোক 10 টাকা করে আর ধরে দিবে নাকি বলেন? অনেক তার রাস্তা রয়েছে, কিন্তু জালসা উপলক্ষে খোদার হস্তে আপনারা এগুলো মেলা বসতে দিয়েন না। এটা খুব খারাপ লাগলো। কয়েক জায়গাতে লেগেছে, শুধু এখানে নয়, এই অবস্থা গোটা পশ্চিম বাংলার কোনা কোনাতে ঢুকা আছে, কিছু কিছু জায়গাতে এটা বাদ আছে। আমি আপনাদেরকে বললাম আগামী থেকে এটাকে আপনারা লক্ষ্য রাখবেন, মেলা বসতে দিবেন না। কথা বুঝতে পারলেন? এখানে লোক দেখছি তো অবাক, আর রাস্তায় লোক দেখছি তো অবাক। রাস্তাতে যদি 10,000 লোক হয় তো এখানে মনে হয় না যে 1,000 লোক হয়। জি, এইরকম হচ্ছে মুসলমানদের অবস্থা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হবে, আর মেলাতে আমাদের যুবক যুবতীরা মানুষরা সব আড্ডাবাজি করবে, ঘোরাঘুরি করবে, তাকাতাকি করবে। তো এই জালসাতে না রহমত হবে না বরকত হবে বাবা? এইজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো 3টি প্রশ্ন এসেছে, 10 জন ভাই বলেছিলাম 500 টাকা করে, নাকি কয়জন দিয়েছেন ভাই? একজন 1000 টাকা দিয়েছেন, যাক একজন ধরে নিলাম, আর 9 জন ব্যক্তি 500 টাকা করে। হবে না বাবা? একটু তাড়াতাড়ি বলেন। নাম লিখে দেন, 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন, সমস্যা নাই, নাকি পদা করেলেন না দিবেন না আমাকে? আলিমউদ্দিন দাদু মনে হয় সব বের করে নিয়ে নিয়েছেন, নাকি বলেন? হবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করেন, লেট করিয়েন না। যত তাড়াতাড়ি করবেন 2-4টি কথা বলে বক্তব্য শেষ করব। এখানে 3টি প্রশ্ন এসেছেন, প্রশ্নটির উত্তর দেব যদি আপনারা টাকাটা দিয়ে দেন। মাদ্রাসাতে আছেন, অনেক দিলেন আপনারা, মাত্র 500 টাকা করে 9 জন ব্যক্তি, 8 জন দিলেও হবে, যেহেতু 1000 টাকা দিয়ে দিয়েছেন। 8 জন ব্যক্তি আছেন, একজন হাত তুলেন দেখি। হবে না? ভাবছেন দিব না দিব না, 2 বার দাও জায়েজ আছে, অসুবিধা নেই। বুঝতে পারলেন? কি নাম বাবজি আপনার? মোশাররফ বাবজি, আমার এখানে বাড়ি। মোশাররফ মিয়া, মোশাররফ মিয়া বাবজি আমার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন এবং তিনার আসমানি জমিনি প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করেন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, রুজি রোজগারে বরকত দান করো, আমিন। 3 জন হয়ে গেলেন, আর 7 জন ব্যক্তি। হবে না বাবা? এই যুবক ভাইরা, যদি জেনে লাই সব যে এর কার টাকা নাই তো বিয়ে হবে না রে। 500 টাকা করে আর 7 জন ব্যক্তি বাবা, হবে না? এদিক থেকে 7 জন যদি না দেন তো কালকে জালসা কালিয়ে চোখে ক্যান্সেল করে দেবো, থেকেই যাবো, না কি বলেন? হয়তো জালসাই শেষ করবো, যাবো না, আপনাকে যেতেও দেবো। খুব কষ্ট করে এসছি, এখন জালসা করা নাই, 2-4 দিন রেস্ট নেওয়ার দরকার। কিন্তু জালসা নেওয়া হয়ে গেছে, না যদি যাই তো জালসাটা যা হবে হবে, নিজের একটা বদনাম হবে, না কি বলেন? জালসা নিয়ে আসলো না। আর এখানে সব আলিম উলামা দাওয়াত দিয়েছেন, ইনাদের কথা তো আরো ফেলা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমকে মোহাব্বত করনে वाला হও, আর নচেত আলিমের মজলিসে বসনে वाला হও। যদি এই 4টার মধ্যে তুমি একটাও না হও, আল্লাহর নবী বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আলিমের তাওহীন করলো, অপমান করলো,
সেই ব্যক্তি ইলমের অপমান করলো, যে ব্যক্তি ইলমের অপমান করলো সেই ব্যক্তি আমার অপমান করলো, যে ব্যক্তি আমার অপমান করলো সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, যে ব্যক্তি জিবরিলের অপমান করলো সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। সারমর্ম কি বের হবে? ফাতাওয়া রাজিয়াতে ইমাম আহলে সুন্নাত লিখছেন, কোন ব্যক্তি যদি উলামায়ে আহলে সুন্নাতের আলিম হওয়ার কারণে বেয়াদবি করে, তাওহীন করে, অপমান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ ইলমের তাওহীন এটা আল্লাহরও তাওহীন, ফেরেশতারও তাওহীন, নবীরও তাওহীন। আল্লাহ নবী বলছেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। কাবার দিকে তাকানো ইবাদত, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের চেহারার দিকে তাকানো ইবাদত। এজন্য যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো, রাসূল পাক বলেন সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলিমগণ। এজন্য বাবা আলিমদের সম্মান আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। কথা বুঝতে পারছেন? আলিমকে ছোট নজরে দেখবেন না। হ্যাঁ মৌলভী সাহেব মসজিদে 4000 কামাচ্ছে, 5000 কামাচ্ছে, এটা আপনাদেরই কারামত, 4000 5000 কামাচ্ছে। আলিম উলমাকে একটা ভালো বেতন দিবেন, তাদেরকে 4000 5000 8000 9000 দেওয়া, তাদের উপরে জুলুম করা। আজকাল 8000 9000 এর সংসার চলে না। চলে বাবা? জি। আমি একদিন বাজার করতে গেলাম, তো কয়েকটা সবজি নিলাম, তো বলছে 880 টাকা বিল হলো। বাড়কা বাড়কা চোখ করে দেখেছিলাম আমি। বুঝতে পারছেন? এই জন্য আলিম উলমাদের বেতন বাড়াতে হবে, যাতে তাদের জীবন ভালোভাবে যাপন হয়। কথা বুঝতে পারছেন? আপনার ছেলে মেয়ে ভালো স্কুল কলেজে মিশনে পড়াশোনা করছে, তাদেরও ছেলে মেয়ে যেন ভালো শিক্ষায় সুশিক্ষিত হয়। আর আপনি বেতনে যদি দেন 7000 8000, তাহলে পেটে খাবে কি, স্ত্রীকে দিবে কি, আর বেটা বেটিকে পড়াবে কি? নাকি বলেন বাবা? আর ইমাম হচ্ছে আপনার সামনে লোক, 24 ঘন্টা আপনাকে সময় দেয়, আপনার মসজিদে থাকে, সুতরাং তার দিকে লক্ষ্য করা এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তার 7 জন ব্যক্তি 500 টাকা করে হবে না ভাই? মা বোনদের দিয়ে কেউ যায়নি? হয়ে গেছে 10 জন। আচ্ছা গিয়েছেন বলে, আমাদের দিয়ে দিয়েছেন বলে, ওদের যা মশলা হলো আগে বলে মৌলভীকে দানি দেব না, কি বলে সব লিপস্টিক আর পাউডার হারাম করে দিল নাকি, দানি দেব না বলে। যাক, আর 7 জন কোন বাবা কোন ভাই আমার হবে না? 500 টাকা হবে না ভাই? যা, এই জায়গাটার নাম হচ্ছে কি হাজরা? পঞ্চাননপুর, ডোমকল থানা, ডোমকল থানা পঞ্চাননপুর। আমি মুখস্থ করছি। আবার ডোমকলে আছে জালসা, আমি আসতে দেব, ওই গ্রামের লোক দানি দেয়নি আমাকে। হবে না ভাই? 500 টাকা করে। এই দেখছেন বাবজি, লেখেন কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত, তাহসিন মন্ডল সাহেব 500 টাকার দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী জালসার আগে আগে দিলে হবে বাবা, কোনো সমস্যা নেই। তাহলে আর মাত্র 6 জন, ছাড়বো না। জি দিতেই হবে, আপনারা না দিলে কে দিবে? মাদ্রাসা আপনাদের কে চালাবে? আর 6 জন হবে না? আপনারা দিলে এই প্রশ্নটির উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করব। এই দেখেন আমার ভাই আছেন মাওলানা খুশ মোহাম্মদ সাহেব, জানি না কিছু নিয়ে আসলেন না, ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। আছেন? এদিক থেকে একজন কোন বাপ আমার, কোন ভাই, এই দেখছেন না বাবা আমার, কি নাম আপনার? চিনতে পারছেন? মধু, 500 টাকা। মধু নাম, বাড়ি এখানে। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মধু সাহেব 500 টাকার দাতা। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করুক, লা ইলাজ ভয়ঙ্কর অসুখ থেকে আল্লাহ হিফাজত করুক, আমিন। সবাই বলেন না আমিন। কয়জন হয়ে গেল আপনারা গুনছেন তো? গুনবেন। এই দেখছেন মায়াত বন্দিতা, এটা কি জি? নাক মাছি মানে? ও নাকে দাও, আমাদের দিকেও দেয় তো, নাম জান না, আমি তো কোনদিন দিনই তো। এই দেখছেন একজন মা আমার নাকের কি বলে এটাকে, নাক মাছি খুলে দিয়ে দিয়েছেন মাদ্রাসা। সাহাবায়ে কেরামের স্ত্রীরা গলার হাতের পায়ের সব খুলে দিয়ে দিয়েছিলেন রাসূলের দ্বীনের খিদমতের জন্য। আর তাদের সুন্নাতে আমল করে একজন মা এই সোনার নাকমাছি দান করেছেন। নারে তাকবীর, জোরে জোরে নারে রিসালাত, নারে হায়দারি। পঞ্চম তলার মা বোন বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ।
আল্লাহ পাক সে মায়ের হেফাজত করুক। 720 টাকা নগদ। 200 টাকা অরুণা বিবি, আব্দুল গাফফারের স্ত্রী, 1000 টাকা ওয়াদা, আলমগীর পিতা সফর মিয়া 1000 টাকা, মদিনা বিবি স্বামী আফাজউদ্দিন 500 টাকা, গিয়াস মন্ডল 1000 টাকা, মালেকা বিবি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। মা বোনদের দান বলুন মারহাবা। আল্লাহ আমার মা বোনদেরকে সুস্থ রাখুক, পর্দা করার তৌফিক দান করুক। কিয়ামতের মাঠে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানিজ বানিয়ে আল্লাহ পাক তার সাথে জান্নাত দান করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। এই দেখেন লেন হযরত, মাশাআল্লাহ। তো পুরুষরা কয়জন হলো হিসাব করে রেখেছেন? কয়জন হলো? 5 জন হয়ে গেছে। 5 জন হলো, আর 5 জন লাগবে, আর 5 জন লাগবে। আপনারা যখন মৌলভী যেটা বলে দেয় ওইটাই বলছে রে, একটা কম আইনা নাকি বলেন। আর 5 জন হবে না? কোন বাবা কোন ভাই আমার? জি, আরে সময় নিয়ে দিবেন, অসুবিধা নাই তো। হবে 5 জন? যাক, একটু আপনারা চিন্তা করলেন, ভেবেলেন। প্রশ্ন এসছে, রমজানে সোহবাসের বিধান কি? রমজানের দিনের বেলা রোজা রাখা হয়, রাত্রিবেলা স্বামী স্ত্রী নিজের সম্পর্ক কায়েম করতে পারে, এতে কোনো সমস্যা নাই। তারপরে লিখাছেন সোহবাসের পর ফরজ গোসল না করে সেহেরি খেলে রোজা হবে কি? যদি আপনার ঘুম ভাঙলো, দেখছেন গোসল করার টাইম বাকি আছে, তাহলে গোসল করে আপনি সেহরি খেয়ে রোজা রাখবেন, উত্তম। আর দেখছেন টাইম নাই, তাহলে সেহরি খেয়ে পরে গোসল করবেন, রোজা হবে, কোনো সমস্যা নাই। তারপরে লিখছেন 3 রমজানে মাসিক হলে পরে রোজা রাখার নিয়ম কি? ও রমজানে যদি মাসিক হয় রোজা রাখার কি? রমজানে যেই কটা দিন মহিলাদের অপবিত্র রক্ত আসবে, সে কটা দিন তারা নামাজ তাদের প্রতি মাপ, আর রোজা তারা রাখবে না। পরে রোজার বাইরে অন্য মাসে পবিত্রতার অবস্থায় যটা রোজা ছুটবে তটা রোজা তারা রেখে নেবে। বুঝতে পারলেন? মানে রোজার কাজা আছে, নামাজ একেবারে মাপ, ওর কাজা নাই। যাই হোক বিরাদর ইসলাম, আপনারা অনেক দান দিলেন, আর একটু কড়া করে মনে হচ্ছে এলাম নাকি ভাই, রাগ করলেন নাকি? জি, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम। সকলে সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, হাবিবি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিবি আযানে শুনি আপনার নাম, কালিমায় পড়ি আপনার নাম, নামাজে
আপনি যে নূরে মুজাশশাম ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া নূরাম মিন নূরিল্লাহ মদিনার অলি গলিতে মন যে চাই শুধু ঘুরিতে দেখা দাও পর্দা উঠায়া দেখিব নবী আপনাকে নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ